এটা তো সেই অর্ধেক মুদ্রা যেটা আমি পত্রের সাথে মহারাজ কংসকে পাঠিয়েছিলাম। নিশ্চয়ই এই ব্যক্তি আমার জন্য কোনো খবর এনেছে। চলো চলো, সবাই গিয়ে সেজে নাও, বরযাত্রী আসার সময় হয়ে গেছে। চলো। তোমার মনের ভেতরে কি চলছে আমি বুঝি সুদেবী, কিন্তু এটা অনুচিত। দুঃখী মনে বিবাহের পিঁড়িতে বসলে সৌভাগ্য আসে না। একজনকে ভালোবেসে অন্য কারোর সাথে বিবাহ সম্পর্কে জড়ানো পাপ। আমি জানি রাধা, কিন্তু কি করব? ভৈরবকে ভোলার অনেক চেষ্টা করেছি, কিন্তু মন থেকে ওর প্রেমের স্মৃতি কিছুতেই যাচ্ছে না। হৃদয়টা তোমারই সুদেবী, তোমাকেই এর থেকে প্রেমের ছায়া সরিয়ে বাস্তবকে স্থান দিতে হবে। কাকা কাকি তোমার অমঙ্গল চাইবে নাকি? সবকিছু দেখে শুনে তারা তোমার জন্য বর বেঁচেছে। মাতা পিতার থেকে বেশি আমাদের মঙ্গল কে চাইবে বলো? কিন্তু আমার মনে শুধু ভৈরবই আছে। হে নারায়ণ, যদি আমার বিয়ে ভৈরবের সাথেই হতো। ঠিকই বলেছ। আমি এখন কাকি আসুন, দেখুন কিরকম সাজিয়েছি সুদেবীকে। খুব সুন্দর, আমার নজর না লেগে যায়। এখন শুধু একটাই কামনা, যেন ওর বিবাহ ভালোই ভালোই হয়ে যায়, আর ওর জীবন যেন আনন্দে ভরে ওঠে। আর কিছু চাই না আমি। চিন্তা করবেন না কাকি, শ্বশুর বাড়ির সবাই ওর খুবই প্রশংসা করছে। আচ্ছা, আমি সাজতে যাচ্ছি, না হলে বরযাত্রীকে স্বাগত করতে সবচেয়ে পিছনে দাঁড়াতে হবে। ঠিক আছে রাধা, তুমি যাও, আমি সুদেবীকে নিয়ে আসছি। কে তুমি? বর্ষণার তো মনে হচ্ছে না। সত্যি বলো, কে তুমি? সত্যি বলো, তুমি কে? মারবেন না, মারবেন না, বলছি আমি মহারাজ কংসের গুপ্তচর। আমি এখানে এটা খোঁজ নিতে এসেছিলাম যে বর্ষণা থেকে ওনাকে কে খবর দিয়েছিল যে সমস্ত গোকুলবাসী এখানে বর্ষণাতে আশ্রয় নিয়েছে। আর এই অর্ধেক মুদ্রা যেটা ওই পত্রের সঙ্গে পাওয়া গেছিল, এটার সাহায্যে আমি তার কাছে পৌঁছতে চাইছিলাম। অর্ধেক মুদ্রা অর্থাৎ এর অন্য ভাগ যার কাছে থাকবে সেই বিশ্বাসঘাতক, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছে আর কংসের কাছে খবর পৌঁছেছে। কে হতে পারে সে?
জায়গায় থাকে না। তোমার চুলটা আমি ঠিক করে দিই? তুমি যেথা আমি সেথা, শূন্য জগৎ তুমি ছাড়া। হৃদ মাঝারে স্পন্দন তুমি, হৃদ মাঝারে স্পন্দন তুমি। দূরে নয় তুমি, কাছে সদা তুমি। প্রেম চুলটা খুলে দিলে কেন কানাই? চিনে নেওয়ার জন্য। সাধনা রাধে আমার আরাধনা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। তুমি তুমি আমার ঘরে কি করছো? বুঝলে না, আমি তোমায় সাজতে দেখছিলাম। ভারী অসভ্য তো, লজ্জা করে না? লজ্জা? না, জানো, ছোটবেলায় যখন গ্রামের গোপিনীরা পুকুরে স্নান করতে যেত, আমি তাদের বস্ত্রই চুরি করে নিতাম। ব্যাস, শুধু এই গুণটাই জানা বাকি ছিল আমার। তারপর কি করতো গোপিনীরা? তারপর সেই গোপিনীরা আর কি করবে? বিনা বস্ত্রে পুকুরে স্নানরত কন্যারা আর কি বা করতে পারে? তাদের বস্ত্র ফেরতের শর্তে সব কথা মানতে বাধ্য করতাম, আর তারা মেনেও নিত। যতটা না ভেবেছিলাম তার থেকে বেশি নির্লজ্জ তুমি। কিন্তু এখানে এরকম কিছু করার কথা ভেবও না, বুঝলে? না হলে আশ্চর্য, এত রাগ? রাগ তো আমার হওয়া উচিত, তোমার তো লজ্জিত হওয়া উচিত। তুমি বন্ধুত্বের ছলনা করেছো আমার সাথে, মিথ্যে বন্ধুত্বের নাটক করেছো আমার সাথে। হ্যাঁ, আমাকে দেখো, দেখো আমাকে দেখো, আমার মাহাত্ম্য দেখো। এত কিছু হয়ে যাওয়ার পরও আমি নিজে তোমার কাছে এসেছি। হ্যাঁ, ছাড়ো, এই ব্যাপারটা এখানেই শেষ করে দিই। আমি এসেছিলাম সুদেবী আর ভৈরবের ব্যাপারে কথা বলতে। কিরকম কথা? তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে বিবাহ বিধিপূর্বক হতে দেবে। হ্যাঁ, তো আমি কখন বললাম প্রতিজ্ঞা ভঙ্গ করব? শোনো, আমি শেষবারের মতো তোমাকে বলছি, ওদের দুজনের বিবাহ হতে দাও। কারণ এরপর যদি কোনো অনর্থ ঘটে তখন আমায় বলতে শোনা, আমি তোমায় সাবধান করিনি। কি স্পর্ধা তোমার! এই কিছুক্ষণে সুদেবীর বিবাহ হতে চলেছে, বরযাত্রী আসতে চলেছে, আর তুমি এসব অশুভ কথা বলছো। আমি শুধু তোমাকে সাবধান করছি। আর আমি তোমাকে সাবধান করছি, যদি তুমি বিবাহে কোনো বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি কিচ্ছু করতে পারবে না। কেউ আমাকে আটকাতে পারবে না রাধা। আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করবই। প্রতিজ্ঞা করেছিলাম সুদেবীর বিবাহ যাতে বিধিপূর্বক হয়, অবশ্যই হবে, কিন্তু তার সাথে যাকে সে ভালোবাসে। ঠিক আছে, সাহস থাকলে করে দেখো। ঠিক আছে, আমিও তোমায় কথা দিলাম, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ